সাম্প্রতিক অস্থিরতা ও চলমান বন্যায় পোশাক খাতে $3 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। ক্ষতি পোষাতে সহজ শর্তে ঋণ সহায়তা চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রফিকুল ইসলাম। এদিকে পৃথক বৈঠকে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি উন্নতির তাগিদ দিয়েছেন বিদেশি ক্রেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে এক মাসেরও বেশি সময় ধরে স্থবির ছিল দেশের অর্থনীতি। উৎপাদন ছিল বন্ধ, বাতিল হয়েছে অনেক অর্ডারও। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই নতুন ধাক্কা পূর্বাঞ্চলের বন্যা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, থমকে যায় পণ্য রপ্তানি। মঙ্গলবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন বিজিএমইএ নেতারা। বলেন, গত 1.5 মাসে পোশাক খাতে ক্ষতি হয়েছে $300 কোটি। 45 দিনের মধ্যে আমাদের প্রায় 15-16-17 দিনের মতো প্রোডাকশন বন্ধ ছিল। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব, আনুমানিক 1800 থেকে 1900 কোটি টাকা। ব্যবসার পরিবেশ ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে চিন্তিত বিদেশি ক্রেতারা। ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে পৃথক বৈঠকে দ্রুত এই পরিস্থিতি উন্নতির তাগিদ দেন তারা। আমরা এশিওর করেছি তোমাদের নিরাপত্তা, তাহলে তোমাদের ইনভেস্টমেন্টের অপরচুনিটি, ভালো পরিবেশ, ল অ্যান্ড অর্ডার, তারপরে ব্যাংকিং ফ্যাসিলিটি ভোগান্তি যেন না হয়, অ্যান্ড উই অ্যাশিওরড দেম, অ্যান্ড তাদেরকে বলা হয়েছে, আই থিঙ্ক দে হ্যাভ বিন, ওরা বলছে বাংলাদেশের নিউ বিগিনিং, দে উইল কাম। রপ্তানি স্বার্থে এখনই রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ সুবিধা বাতিল না করতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো সেটা যদি উড্ড না করে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। আর্থিক খাতে সংস্কার ও ব্যবসার পরিবেশ উন্নয়ন চায় যুক্তরাজ্য। ব্যাংকিং, রাজস্ব এবং পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছে দেশটি। শেরেবাংলা নগরে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্যবসার পরিবেশ ঠিক থাকলে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। ব্যবসার পরিবেশ উন্নত করতে যে ধরনের সংস্কার করবে বাংলাদেশ, তার পাশে থাকবে ব্রিটিশ সরকার। আমরা বলেছি আমাদের বাণিজ্য, যেমন গার্মেন্ট, দে হ্যাভ গট গুড মার্কেট ইন ইউরোপ এন্ড ইউকে, এন্ড উই হ্যাভ টোল্ড দেম যে আরো ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট করে। কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট, ease of doing business, মানে ক্লাইমেটটা বিজনেস ঠিক করতে হবে। I was discussing with the honourable advisor how we can build investor confidence and strengthen our trade and investment ties. ব্যাংক লুটপাটে সাধারণ ব্যবসায়ীরা জড়িত নয়, বরং লুটপাটের কারণে সাধারণ ব্যবসায়ীরাই ভুগছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। তিনি জানান, ঋণ প্রবাহ যেন ঠিক রাখা হয়, সেজন্য প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রবাহ ঠিক রাখতে সুদ হার কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে এ বৈঠকে। বলেন, খেলাপি ঋণের কারণেই এখন নীতি সুদ হার বাড়ছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের যে কোনো পদক্ষেপে ডিসিসিআই পাশে থাকবে বলেও জানান সংগঠনটির প্রেসিডেন্ট। বৈদেশিক ঋণের প্রসেস কিভাবে সহজ করা যায়, ব্যাংকগুলোর যে ঋণ প্রবাহের যে অন্যান্য যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো কিভাবে কমানো যায়। মোটামুটি ফোকাসটা ছিল আপনার এসএমইদের জন্য এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য ঋণের প্রবাহ ঠিক রাখার জন্য সুদের যে চাপটা পড়ছে, সুদ বৃদ্ধি, সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, এই ফোকাসেই আমরা আসলে ডিসকাশন করেছি। ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার শরিয়া ভিত্তিক আরও 2 ব্যাংকের নিয়ন্ত্রণ হারিয়েছে এসালাম গ্রুপ। মঙ্গলবার শিল্প গোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়ে গঠিত ইউনিয়ন ব্যাংকের নতুন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমেদকে। আর গ্লোবাল ইসলামী ব্যাংকেও 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে চেয়ারম্যান করা হয়েছে মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনকে। এবারে শেয়ারবাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে পতন দেখেছে দেশের পুঁজি বাজার। প্রধান শেয়ার বাজারে শেয়ার দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DCX 14.80 পয়েন্ট হারিয়ে 5,685 পয়েন্টে নেমে এসেছে। দিনভর এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে 750 কোটি 24 লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসের তুলনায় 192 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 231টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 131টির। অপরিবর্তিত ছিল বাকি 33 প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক মঙ্গলবার 106 পয়েন্ট কমেছে, প্রায় 223 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।